কেমন আছিস টুনটুনি? প্রণাম হয় মহারানী। একদা এক গৃহস্থের একটি পোষা বিড়াল ছিল। বিড়ালটি যে সে বিড়াল নয়, এ হলো হুলো বিড়াল। ওই গৃহস্থের বাড়ির পিছনে ছিল একটি বেগুন বাগান। ওই বেগুন বাগানের একটি বেগুন গাছেতে একটি টুনটুনি পাখি বাসা বেঁধে থাকতো। টুনটুনির কয়েকটি ছোট্ট ছোট্ট ছানা ছিল। ছানাগুলিকে নিয়ে টুনটুনি ভীষণ ভয়ে ভয়ে দিন কাটাতো। কখন না জানি হুলো বিড়ালটি তার ছানাগুলিকে খেয়ে ফেলে। এমনই একদিন বিড়ালটি সেই ছানাগুলিকে খাওয়ার লোভে বেগুন গাছের তলায় এসে দাঁড়ালো। কি করছিস টুনটুনি? প্রণাম হয় মহারানী। টুনটুনি বিড়ালকে মহারানী বলল। নিজেকে মহারানী শুনে বিড়ালটি খুব আনন্দ হলো। খুশিতে সে সেইখান থেকে চলে গেল। দু একদিন পরে বিড়ালটি আবার টুনির ছানাগুলি খাওয়ার লোভে সেইখানে এলো। আবার বিড়াল টুনটুনিকে জিজ্ঞাসা করলো, কি করছিস টুনটুনি? প্রণাম হয় মহারানী। টুনটুনি আবার বিড়ালকে মহারানী বলে সম্বোধন করলো। এতে বিড়াল খুশি হয়ে আবার চলে গেল। বিড়ালের মনের ইচ্ছা টুনটুনি জানতো, তাই সে খুব ব্যস্ত ছিল কবে যে তার ছানাগুলি উড়তে শিখবে। এইভাবে কয়েকদিন কেটে গেল। টুনির ছানাগুলিও একটু বড় হলো। বাচ্চারা, তোরা কি উড়তে পারবি? হ্যাঁ মা, আমরা উড়তে পারবো, আমরা উড়তে পারবো। তবে যা তো দেখি দূরের ওই গাছটার ডালে গিয়ে বস। টুনির নির্দেশে তার ছানাগুলি উড়ে গিয়ে সেই দূরের গাছের ডালেতে বসলো। এই দেখে টুনটুনি বলতে লাগলো, এইবারে আসুক দেখি দুষ্টু পাজি বিড়ালটা। আমার আর চিন্তা নেই। পরদিন বিড়ালটি আবার এলো। সেই বেগুন গাছের তলায় দাঁড়িয়ে বিড়ালটি টুনটুনিকে জিজ্ঞাসা করলো, কি করছিস টুনটুনি? দূর হ হতচ্ছাড়ি বিড়াল, লক্ষ্মী ছাড়া বিড়াল, দূর হ দূর হ। টুনটুনির কথা শুনে বিড়ালটি তো খুব রেগে গেল। তখন সে লাফ দিয়ে টুনটুনির ছানাগুলিকে ধরতে গেল। যেই না টুনটুনির ছানাগুলিকে ধরতে যাওয়া, অমনি টুনটুনি আর তার ছানাগুলি উড়ে চলে গেল। তখন বিড়ালটি ঝপাস করে বেগুন গাছের উপরে পড়ল। টুনটুনির ছানাগুলিকে ধরতে না পেরে বিড়ালটি বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে বাড়ি ফিরে এলো।